মারা যাওয়ার দায় আজকে আমরা সব আসসালামু আলাইকুম সবাইরে আমার ঈদ ব্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করাম। ঈদ ব্লগ দিতে একটু লেট হয়ে গেছে, তারপরেও সবরে ঈদ মুবারক। শরীরটা একটু ভালো নাই, খিতে হয়েছে একটু পরে কই মনে জামাই সাহেব নামাজ থাকি আইয়া আমারে সালামি দিলাম। আমার মেহেদির রংটা অনেক সুন্দর হয়েছে, 4-5 মিনিটের মতো রাখছিলাম, তারপরেও কালারটা অনেক সুন্দর লাগে। আর জামাইয়ে 100 ইউরো সালামি দিছেন, প্রথমে 50 ইউরো দিছিলা, কিফটামি করছিলা, বাদে কিতাব বুঝছে আরো 50 ইউরো দিছেন। এই বউটার মধ্যে সাত রাত লেখা আছিল, এটা উঠাইয়া ঈদ মুবারক লেখলাম। আজকের ঈদ ব্লগটা খুবই সিম্পল, তেমন একটা বড় করে আয়োজন করছি না, কারণ এক সপ্তাহ থাকি আমার অ্যালার্জি অনেক বেশি প্রবলেম করে। আমরা ওখানে একটা গাছ আছে, ও সময় হইলো ফুল ফুটে, তো ফুল ফুটা পরে অনেক মানুষের অ্যালার্জি প্রবলেম করে। আমার আগে আসিল না, ও এক সপ্তাহ ধরে এই প্রবলেমটা, দুই চোখ আমার ফুলে গেছে আর চোখের ভিতর লাল আর খালি খাত যায়। রোজা থাকি প্রবলেম করে, তো রোজার লাগিয়ে আর অ্যালার্জি গুলি খাইছে না, তো কালকে দেখি আর মানে খাদ্যনি বেশি আছিল, তো হইতে আধা খান অ্যালার্জি গুলি খাইলাই। আর মেহেন্দি দিয়া 5-6টার সময় ঘুমাইছে, তো আধা খান খাইছে নানি, খাইয়া আর কইতাম পারি না। এই 9টার সময় জামাইয়া ইয়া ডাকরা নমাজ থাকি, তো পরে গোসল গোসল খইরা তাই না নাস্তা রেডি করলাম। নাইলে প্রত্যেক ঈদও আমি যেতটা বানাই সব রে খই আওয়ার লাগি, আর আমি কাজ যাইরাম ভিডিওর মধ্যে তোরা উঠছে। আমার মুখেও কেউ ফুলি গেছে আর চোখ যে বড় বড় লাগে, খানলে পরের দিন ঘুম থেকে উঠে গেলে চোখ যে মোটা মোটা হয় ওলা খান। তো আমার লাগে সিম্পল কয়েকটা এই বড়া ফ্রিজ করা আছিল, ওটা গরম করলাম। আর ডেজার্ট তো কালকে রাতকে বানাইছি, আর এখানেও ফ্রুট কাটলাম, চা আর হলো লাচ্ছি বানাইলাম। তো বেশি কিছু করছি না করি আর খেউরে খইছি না, প্রত্যেক ঈদও আমি অনেকটা বানাই মানুষের খই, তো এইবার আর বানাইছে না করি আর খেউরে খইছি না। অ্যালার্জিগুলি খাইলে শরীরে তো টায়ার্ড লাগে, এনার্জি পাওয়া যায় না। খাইয়া এখন আবার পস্তাইলাম যে এখানে খাইলাম ঈদের একটা দিন, কোনো এনার্জি নাই, এনার্জি সারা সপ্তাহ করলাম ঘোরাঘুরি সব কিছু না খাইলো আবার হইলো না, অতিরিক্ত চোখটা ফুলি গেছিল, বাদে যদি আর কিচ্ছু হয়। ওষুধ খাওয়ার পরে দেখলাম যে খাদ্য আর বাট ফুলাটা একটু কমছে। আমার জামাইরও সেম প্রবলেম, তো এই ফুলের মাঝে খার খার অ্যালার্জি আছে জানাইবাম। আজকের লাচ্ছিটা যে মজা হয়েছে, বেশি করে লিকুইড দুধ আর গুঁড়া দুধ দেওয়া করছি, আর রুটি বা সন্দেশ দিয়ে লাচ্ছি খাইতে আমার কাছে ভালো লাগে। নাস্তা কইরা ছেলে মেয়েরে গোসল করাইলাম, তারপরে তারা নতুন কাপড় চোপড়ও পিন্দাইয়া দিছি। আমার ফুয়ারে সুন্দর কইরা হইলা পাঞ্জাবি পিন্দাইয়া একটা ফটোও তুলছি, প্রথমে ভিডিও করছিলাম কই তোমরা লগে শেয়ার কর মনে, পরে ডিলেট দিলাইছি, কয়ারে কালার পাঞ্জাবি পিনছি নজর লাগতে পারে। আর এমনিও সবে খালি কইবা যে হে যে লোক কি খান্দে না, তো এটা আসলে নজর লাগি যায়। তো প্রথমে কইছিলাম যে রান্না করতাম না, তরকারি আছে তো আগে, তারপরে ভাবলাম যে ঈদের একটা দিন ফুরান তরকারি দিয়ে খাইতা কিলাল খান লাগে, পরে রোস্ট করছি আর আলু দিয়ে হইলো মুরগির মাংস রান্না করছি। তো এখন হইলো রেডি হইমু। আমি রোস্টই তোরা করে খাইছি, বাচ্চাইটা আমি বাপে আর খাইছি না, কইরা যে পেটের বুক নাই আর আখতা রোজা চাইরা খাইতেও ভালো লাগে না। রোজা পরে কয়েকদিন দেখবা যে খালি চাটাও একটু মজা লাগে, বাকি সব কিছু যেমন আর কি পেটের বুকে খাওয়া অত ভালো লাগে না। তো ঈদর লাগিছে তাতে কিনছিলাম, সব কিছু বের করছি, বেডও হইলে তারা রেস্ট করা সবে, আর আমি সোফার মাঝে সবটা আস্তে আস্তে বার করে আইন না আমি রেডি হইমু।
ই ড্রেসর যে নিচের পাট স্কার্টর লাখান একটার যে অতিরিক্ত কেন কেন দেওয়া মানে ইটা পিন্দা বার আমার যে সরম করে ফুলাই একবারে কন্যা বেদিন তোর লাখান খাইটটা নিচের পাট ফালাই দিছে উপরে একটু রাখছি তারপরে ঠিক হয়েছে নর্মাল ড্রেসর লাখানো লাগছে রেডি হওয়ার পরে আমরা ফাইনাল লুক পিন্দার পরে ড্রেসটা আসলে যে সুন্দর লাগে এখন বাড়াইয়া যাইমু গুরানিত আর ভাগ্যক্রমে এই বছর জামাই ছুটি আছে নাইলে প্রত্যেক ঈদও তাইনোর খাম থাকে নামাজ থেকে ইয়া খাই ইয়া খামও জানগি আর দেখা যায় যে পরে ছুটি পাইলে আমরা গুরানিত যাই প্রথমে প্ল্যান করছিলাম একটা ফুলের বাগানও যাইমু তো তাই কইলা যে আমারও অ্যালার্জি তাইনেরও অ্যালার্জি তো ফুলের মাঝে গেলে আরও বেশি অ্যালার্জি প্রবলেম করব তারপরে চেঞ্জ করে আরও একটা পার্কও গেলাম পার্ক যাইতাম আসলাম আরও একটা একটু দূর হইলো ভালো না কয়েকটা খাম পাতা একটু যাই এবছর ঈদের ব্লগ খুবই সিম্পল হয়ে গেছে খুবই ছোট আসলে ভিডিও করতে ভালো লাগছে না শরীর যে ভালো না আসলে শরীর মন ভালো না থাকলে কোনটাও ভালো লাগে না আর বেমার হলে তো আর কথাও নাই কোনটাও ভালো লাগে না শরীর ভালো না থাকলে কিন্তু আমার মনটা ভালো হাজব্যান্ডে যে ছুটি কাটাইরা যে ভালো লাগে আমি যে খুশি স্পেন হওয়ার পরে যখন এই আমরিনর খবর পাইছিলাম যে দুনিয়াতে আইবা ওই সময় তাই 15 দিনও ছুটি পাইছিলা তো আগর দিন যেদিন ছুটি পাইছিলা বাদর দিন থাকি আমি হসপিটালে বমির লাগি 15 দিন আসলাম তো 14 দিনের দিন আইসি 15 দিনের দিন তাই নিবার কামও গেছেন কি আমি হসপিটাল তাই নিলাম বাসাত তো ছুটি গেছে আর ও 5 বছর বাদে ও প্রথম 15 দিন ছুটি পাইছেন আর ছুটি না দেওয়ার কারণ হইলো আমরা যে বাংলাদেশে গেছিলাম গিয়া 2 মাস থাকছি ও এদার মালিকে আর দিছে না বাই দিয়ে খাটাইয়া নিছে কি তো এখন তাকে হইলো বছর 2বার ছুটি পাইবা আর ও বছর লাস্টে হইলো আরো একবার 15 দিনও ছুটি পাইবা খাওয়ার টাইম নাস্তা করার পিজা অর্ডার করছি